কওয়ামা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত। পরে সাস আল্লাহু আকবার কইতে পারে না, কেমনে কইব? ওই যে মুখের ভিতরে তালা মারিয়া শাসির দ্বারা ঝাঁপি দিয়েছে, আম তো মনে আসো না কেন? আহা, আল্লাহর কোরআন শুনলে কণ্ঠ কারো ভালো হোক কারো খারাপ হোক, মনটা তো আল্লাহ আকবার কইতে, কথা বলে ঠিক নেই? এত ঝিমাই গেছেন আপনারা, এত ঠান্ডা। আহা, ইমানদারা তো ঠান্ডা খায় না। ও ইমানদারা মৃত্যুর ধার বলতে দাঁড়িয়ে কয় আল্লাহু আকবার, ঠিক না বে ঠিক? ইমানদাররা মরাকে ভয় পায় না। ও ইমানদাররা বুলেট কপালের সামনে লাগিয়ে কয় আল্লাহু আকবার, দে দে মাইরা দে, কারণ আমি মুসলমানের সন্তান, ঠিক না বে ঠিক? কারণ বেঈমানরা যখন মরে এরা দেখে জাহান্নাম, মৃত্যু, আর ইমানদাররা দেখে আল্লাহর জান্নাত, কথা বলো ঠিক না বে ঠিক? সর্বোপরি একটাই কথা, একটাই অবস্থান, আমার থাকার সুযোগ নাই, আমাকে যেতে হবে অন্ধকার কবরে। ওই কবর একদিন আগে না হয় পরে আমাকে যেতে হবে। ভাই, এই দুনিয়ার রং তামাশা, দুনিয়ার অহংকার, দুনিয়ার দাম্ভিকতা সব পরে থাকবে। দিন শেষে আমাকে যেতে হবে অন্ধকার কবরে। আমার সংসার, আমার মোহনা, আমার পরিবার, আমার পরিজন সবাই সবার চিন্তায় ব্যস্ত, অথচ কবরের আযাব আমাকে ভোগ করা লাগবে, ঠিক না বে ঠিক? এই তোমরা মিডিয়ার বাইরে কথা কেউ না। এই জন্য সবার ক্ষেত্রে একটাই কথা, ভাই যেহেতু চলেই আসলাম তাহলে যাওয়া সত্য, ঠিক নিও? যাওয়াটা সত্য। এই যে যেতে যেতে হবে, তাহলে আপনার পরিবার পরিজন সবার জন্য আয়োজন করলেন, কিন্তু আপনার সম্বল কি একটু ভেবে দেখছেন? অনেক এখানে আসছেন, অনেকের মা অন্ধকার কবরে আছে না নাই? এই কথা বলে আছে না নাই? সবাই দুইটা হাত একটু উপরে উঠানছে, বাবা একটু উপরে উঠান, স্লোগান নারে তাকবীর, হাতে একটু ঝাড়া দিয়ে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এবার আসুন, কিছু লোক বইছে ফাগুন উড়ে এমনি বইছে না, এটা শয়তানের বসা। মুসলমানের বসার আদব তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এভাবে শয়তানে বসে। তাহলে সবাইকে আমরা ওয়াজের একটা সুন্নাত শিখলাম যে মুসলমানের বসার আদব আমাদের বজায় রাখলে, এই যে বসলেন এখানেও সওয়াব আছে না নাই? এই জন্য সর্বক্ষেত্রে আল্লাহ এবং রসুলের প্রতি ভালোবাসার নজর রেখে দিনগুলোর সামনে নিয়ে যান, দেখবেন অভাবে থাকলেও আপনার শান্তি আছে। কারণ চাহিদা নাই, শান্তি থাকতেই পারে। সবাই মায়ার সুরে মহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আজকে অবসান পাইছি না, কথা বললাম মুহাম্মদ আলায়ানি সাইয়্যিদানা গভীর মনোযোগ, মনোযোগ দিয়ে অল্প সময় কথা বলবো, খেয়াল করে। আল্লাহ বলেন মানব জাতি বানাইলাম বড় মায়া, আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলাম বড় মায়া। আল্লাহ যখন বলল ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, মানুষ বানাবো গো, সর্বপ্রথম মানব বন্ধন কারা করলো? ফেরেশতারা। এরা বলল মালিক বানানো দরকার নাই গো, নাহানু নুসাব্বিহু বিহামদিকা, আমরাই তো আপনার শুকর আদায় করি, আমরাই তো আপনার গুণগান গাই। আল্লাহ গো, এর আগে একটা জাতি বানাইলেন, ওই জাতিগুলো মারামারি করলো, কাটাকাটি করলো, দরকার নাই, আমরাই তো আপনার শুকর আদায় করি। আর আমার আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ গো, ফেরেশতার দল
শুই না রাখ রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ওরে বান্দা বানাইছি বড় মায়া রে, আর ওই আল্লাহ এখন কই কই রে ফেরেশতার দল কই রে যা, তোরা শায়েস্তা গুল দৌলত পরে যাস না রে, যায়া দেখ তোরা না কইলি বান্দা বানাইতাম না, এরা মারামারি করব, এরা কাটাকাটি করবে, আর যায়া দেখ ঠান্ডার ভিতরে এই পাগলগুলো আমি মৌলারে পাওয়ার লাইগা পাগলের মতো বইয়া রইছে। ওরে এদের ঘরে লেপ কম্বল আসেনি রে, আছে গো, ওদের বউ সংসার আসেনি রে, আছে। ওরা এরা বৈশায় রইলে কিসের জন্য? ওরে মাহে রমজান যখন আসে রে, আমি যে মুসলমান, আল্লাহ কত মায়া কইরে আমার বানাইলো, বইলা গেলাম সেই রহমানকে গো, বইলা গেলাম সেই আল্লাহকে, ঠিক না বেঠি? আমার মালিক পৃথিবীর মধ্যে যত ঘূর্ণিঝড়, যত সিডর আয়লা সুডামি আসে, গজবগুলো আল্লাহ ইচ্ছাকৃত দেয় না, এগুলো আপনার আমার কর্মের ফলে হয়। কথা বলুন ঠিক না বেঠি? ও বন্ধুরে, বন্ধুরে, আল্লাহ কয় ও জীবর ফেরেশতার দল যাস না রে, মাহে রমজান আইলে জোহরের সময় এরা দৌড়াইয়া আসে গো। আল্লাহ বলে ফেরেশতার দূর কিরে আমার বান্দা খায়নি রে, কয় না। কিরে খায় না কেন রে? কয় হিসাব তো মিলাইতে পারলাম না, তোমরা না কইলা বান্দা মারামারি করব, আর বলস না রে এই দৌলতপুরের বান্দার ঘরে ফ্রিজ আসেনি রে, আছে গো। ওরে ঠান্ডা খাবার আসেনি রে, আছে, খায়নি রে, কয় না। ওই রে আসরের আজান যখন হয়ে যায় রে, একজন রোজাদারের মুখে দিয়া দুর্গন্ধ আসে গো। একজন রোজাদারের মুখে দুর্গন্ধ আসে রে, থাক থাক যা, আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষ কয়, দুনিয়ার মানুষ কয় ফোসা গন্ধ কয় দূরে যা, আর আল্লাহ কয়টা মেশকু অম্বরের চাইতে আমার কাছে দামি। বান্দা বানাইছি বড় মায়া, ও আল্লাহ কয় মাগরিবের আজানের আগে ইফতার লড়াই খায় না। আল্লাহ কয় কিরে খায় না কিল্লাইগা? কই হিসাব মিলাইতে পারি নাই। আমার আল্লাহ কয় বান্দা বানাইছি বড় মায়া, তোমরা না নিষেধ করলা, আর দেখো না 17টা ঘন্টা হইয়া গেছে খায় না, এখনো খায় না, আজান দিলে খাইবে। ওরে মুসলমান রে, আল্লাহ কত দিক দিয়ে রহম করলো তোমারে। ওরে মানুষের বাড়িতে কাম করলে তোমারে রোজ দিব রে, কাম না করলে রোজ দিত না রে। ওরে দুনিয়ার চাকরিজীবীওয়ালা, তুমি দরখাস্ত ছাড়া কামাই দিলে তোমার বেতন বন্ধ, ট্রান্সফার করবো হিল ট্যাক্সি। ওরে দুনিয়ার ওরে লোকের আসামি দইরা শাস্তি দিয়া প্রশাসন শান্তি পায় রে। আর আল্লাহ কয় ফজরের নামাজটা ফরজ করলাম, পড়লি না রে, ঠিকই তোর সামনে সকালের নাস্তাটা আমি রহমান পৌঁছাইয়া দিলাম। ওরে জোহরের নামাজ পড়লি না, ঠিকই তোর দোহরে খাবার দিলাম। আসর মাগরিব রে পড়লি না রে, তোরে আসার পরে খাওয়ায়া আমি মায়া করে ঘুম পাড়াইয়া দিছি রে। বইলা গেছো, বইলা গেছো। আল্লাহু আকবার। তাহলে সেই রহমান সার দিব ভাইও, সাইরা দিবে না। অতএব আচ্ছা, অতএব সে রহমানের কাঠগড়া একদিন আগে আর পরে আমাদের সবাইকে দাঁড় হতে হবে। কথা বলো ঠিক না বেঠে? ভাইরা আমার, এই জন্য আমার থাকার যেহেতু সুযোগ নাই, তাহলে আমি আপন বানালাম কাকে? কার জন্য চলে আমার জীবনটা শেষ করলাম? রসুলে পাকের আদর্শ ছাড়া জীবন চলার কোনো গতি হতে পারে না। কারণ গায়ের জোর ইসলাম নয়, ইসলাম এসেছে মানবতা, ইসলাম এসেছে ভালোবাসা। কথা বলো ঠিক না বেঠে? কারণ আমার ইসলাম কারণ মন্দির আঘাত শিখায় না, আমার ইসলাম শিখিয়েছে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার ইসলাম শিখিয়েছে উত্তম আদর্শ চরিত্র। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য গায়ের জোরে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা। আছে না অনেক লোক গায়ের জোর দ্বারা, আছে না? এই বক্সটা আমার থেকে ফিরে দেবা, তুমি এই টোন এরিয়ার কমো। কথা বুঝে আমি আমার দিকে ফিরো, একটা মনিটর থাকলে হইতো না, আমার কানে কথা আসে না।
ওরে গায়ের জোরে বললে কথা হালকা নবীর কাছে লাগে ব্যথা চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে ঠিক না বে ঠিক তোমার শিশুর পরে যৌবন এলো কত অজনে বয় পাইলো কেহ নাহি পারে তোমার সনে কিন্তু 40 বছর হইলে পার কল কবে যায় দৌড়িবে জংকার জমগরিবে পিছনে পিছনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে জবান খুলে বলি আল্লাহু আকবার তোমার বয়স যখন পড়বে বাটি সঙ্গীরে তোর বাঁশের লাঠি কিছু কিছু কম শুনিবেন কানে হায় রে সেদিন কিছু কিছু কম শুনিবেন কানে সেদিন বল কমিবে হাতের পায় পেশারেতে মাথা ঘুরায় ছোট অক্ষর দেখবেন না নয়নে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে তাই এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জ্বলে নবীর কথা পড়বে রে তোর মনে এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জ্বলে নবীর কথা পড়বে রে তোর মনে সেদিন হাত তুলিয়া চাইবি রে মাপ যত কিছু কইরাছো পাপ তাই পাগলে কয় তওবা কর জীবনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে জবান খুলে বলে আল্লাহু আকবার এই জন্য বন্ধু ও দৌলতপুরের আব্বারা আমি একটা হাদিসের ব্যাখ্যা তুলবো আপনার জীবনটা কেমনে চলবে কেমনে আপনার জীবনটা চালাবেন কারণ প্রেসার দিয়ে কথা বলার পরিবেশ নাই আপনারা বুঝতে পারলেন আমি আমার মতো করে কথাগুলো বলে শেষ করব হাই রে এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বলে সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ বন্ধুরে এটা বাবা মনোযোগ আছে না আপনার সঙ্গে এবার আসে একটা খেলা টাকা মানি ব্যাগটা করে একটা হাদিস বলবো আমি তিরমিজি শরীফের এই হাদিসটার কথাগুলো আমি বলে যাব এর মধ্যে 5 থেকে 6টা ব্যাখ্যা আসবে প্রশ্ন আসবে এগুলা যে ধরতে পারবে তারা পুরস্কার আছে আগেই তো বলতে আসেন সামনে আসেন সবাই হ্যাঁ সবাই সামনে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া বাবা একটু আসেন না মাহফিলটা তো আপনাদের আপনাদের সামনে আগে বসে সুন্দর হয় কথা বলছেন আরেকটা ভাই বসতে পারবে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আপনার সামনে আগান না এই জায়গাটা হ্যাঁ আগান না আরে কাছে আইলে প্রেম বারে রে ঠিক নিও এটা মাহফিল তো ডাবল কি করতাম শুনেন তাহলে আগে বলি প্রথম কথা হলো প্রশ্ন 5টা আসবে আপনার সামনে এগুলো আমার জন্য এগুলো আপনার জীবন গঠন করার জন্য কাজে লাগবে কারণ আমি একটা কাহিনী বললাম আপনার ভালোই লাগছে কিন্তু এই কাহিনী থেকে আপনি কি বুঝলেন একটা হাদিস বললাম ভালোই লাগছে ওয়াজ করছে সুন্দর হয়েছে কণ্ঠটা সুন্দর ছিল ওয়াজটা ভালো করছে কাহিনীটা শেষ কিন্তু আপনি কি শিখলেন কথা বুঝেন আমার আপনি যদি কিছু না শিখতে পারেন তাহলে লাগতেই অনর্থক ঠিক না বেঠে এই জন্য বক্তারা কথার চন্দে ইনকিট দিব আর একজন শ্রোতা ওটাকে ধরে আমল করলেই মাহফিলটা সফল ঠিক না বেঠে তা আমি জীবন চলার ক্ষেত্রে আপনার কয়েকটা ধাপ এই হাদিস থেকে বের হবে আমি কিন্তু ইনকি দিয়ে পাস কাটবো আপনাকে ধরতে হবে আমি লাস্টে জিজ্ঞাসা করব হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা খেয়াল রাখবেন ভালো করে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি আবু দাহদা নাম কি
দেখছেন একজন সাহাবীর নাম মুখে দিয়ে আসে না, কতটা অলস আপনারা বাবা, কত বুঝুন আমার, একজন মাকাম সাহাবীর নাম মুখে দিয়ে আসে না আপনারা কতটা অলস হয়ে গেছে। এখন আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার মুখ দিয়ে আসে না, তাহলে এই ওয়াজের দাম কি? কথা বলে ভাইয়ারা আমার, হাদিস মুসলিম শরীফের তিরমিজি শরীফের ব্যাখ্যা বলি গো, আবু দাহাদার হাদিস বর্ণনাকারী হলো আবু দাহাদা নিজেই। সুবহানাল্লাহ। ওহো বন্ধুরে, মদিনার একটা ইয়েতিম ছেলে ছিল গো। এতিম ছেলে বলতে তার মাও নাই গো, তার বাবাও নাই গো। সম্বল বলতে আমি গত বছর অন্য একটা কায়দায় কথা বললাম। ও বন্ধু রে, ওলামায়ে কেরাম বুঝতে পারবেন আমি কোন হাদিসটা ইনকে দিলাম, এটা ফেমাস একটা হাদিস। ও বন্ধু, এই এতিম ছেলের মাও নাই বাবাও নাই, সম্বল বলতে তার মাত্র কয়েকটা খেজুর গাছ। এই খেজুর ছোট্ট একটা বাগান গো, এই বাগানের খেজুরগুলা রাতের বেলা পাইকা পড়তো, আর এই সকাল বেলায় এই খেজুরগুলো বিক্রি কইরা এই যুবকের সংসার চলতো। সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আমরার দেশে এতিমের হক মাইরা খাওয়ার লোক আছে না নাই? এটি আমনকে দিকে নাই, দূর মিয়া নাই, আমনকে দিকে নাই, আঙ্গ দেশও আছে। আবার নাই আমনকে, আমরা বালা, আমরা বালা, ঠিক নিও ভাইয়ারা আমার। আমি তো কই আমরা বালা কেন? হেরে যুবক মনে রাখবি, এতিম ছেলে কাকে বলে? যার মা নাই রে, যার বাবা নাই রে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে কুটিপতি হোক না কেন, মুহূর্তের মধ্যে তার মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিবে। আমার নবী বলল, আমার মা নাই রে, জন্মের আগেই তো বাবারে হারাইলাম। এই জন্য উম্মত, যদি এতিম দেখো, যার মা নাই, তার যার বাবা নাই, তার মাথার মধ্যে হাত বুলাইয়া দিও, যেন তোমরা মুস্তাফার মাথার মধ্যে হাত বুলাইয়া দিস। এর বন্ধু, আমি পয়েন্টে পয়েন্টে কথা বইলা যাই, কারণ আমার উস্তাদ আমারে সব সময় বলতো, ওয়াজের আগেই ঢুকলে মা বাবার ব্যাপারে সতর্ক করবি। তাই যে মা বাবারে বাদ দেয় না, এর কোন ওয়াজে এর কাজ হবে না, ঠিক না বেঠি? যে মা বাবারে ভালোবাসবে, এর নামাজ আছে, সিরাতুল মুস্তাকিম আছে। যত সাবজেক্টে কথা বলবি, প্রত্যেকটা সাবজেক্টের সফলতা মিলবে যদি মা বাবার সন্তুষ্টি থাকে। কথা বলুন, ঠিক না বেঠি? হাইরে দৌলতপুরের বন্ধু, আপনি এখানে আইছেন, এখন যায়া ঘুমাইবেন গু, আর আপনার মা মনের পর মন মাটি বুকে লইয়া বাগ গাছের তলে শুয়া রইছে। ওরে বালিশ দেস না রে, কম্বল দেস না রে, ওই মায়েরে তোমার ঠান্ডা লাগলে কাতার পর কাটা না পাইলে বুকে আঞ্জা কইরা রাখতো রে। ওই মা এখন কবরে, শুক্রবার একটা দিনও মনে চায় না মার কবরটা জিয়ারতে যায়। এই জন্য অনুরোধ করি বন্ধু, আমি সর্বক্ষেত্রে প্রত্যেকটা মাহফিলে 5 মিনিট কথা টুকুন বলে যাই। ও আপনি যাবেন, আপনার সন্তানগুলো নিয়েই যাবেন, আপনার সন্তানগুলো লগে লইয়া যাইবেন। আপনি হাত তুলবেন, আপনার সন্তানরাও হাত তুলবে। ওরে বন্ধুরে, আজকে আপনি আপনার বাবা আমার জন্য হাত তুললেন, আগামীকাল দেখবেন এই ছেলে তার সন্তান লই আপনার জন্য হাত তুলবে। কথা বলুন, ঠিক না বেঠি? ওরে কেমন আছেন মাজননী? আল্লাহু আকবার কইতেন না? অনেকে মা বাবার কথা কইলে অনেকে জ্বলে, আছে না নাই? ভাই রে, ভুল করলো, মা তো ভাই, ঠিক নিও। ওর 3.5 হাত গড়তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না। তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো
না যেটি না মা নাই ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলি না কবর দেশের খবর লইলি না আপনারা পনকে সে দোল মন তারে চিনলি না কবর দেশের খবর লইলি না ওরে কেমন আছেন মা জননী কেমন আছেন বাবা মনি ভাই বন্ধুর খবর জাননি কিছুই কইলা না কবর দেশের খবর লইলা না আমি জানি না গজলটা আপনারা কেমন ভাবে নিতেছে বিন্দু মাত্র শ্রেণী থাকলে মার প্রতি শ্রদ্ধা বাড়াতে হবে ওরে গর্বে রাখলেন যে মা তোমায় তারি রক্ত তোমার খাবার গর্বে রাখলেন যে মা তোমায় তারি রক্ত তোমার খাবার লালন করেন যে জননী জেগে জেগে যায় রজনী লালন করেন যে জননী জেগে জেগে যায় রজনী কবর দেশে মায়ের খবর নিতে তোর মনটা চাইল না কবর দেশের খবর লইলি না ওর 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না কবর দেশে মায়ের পাশে একদিন রইলা না কবর দেশের খবর লইলা না এই জন্য অনুরোধ করবো বাপ মার সেবা করা দরকার আছে না নাই খারাপ লাগছে আপনাদের কাছে মা বড় সম্পদ বাবা বড় সম্পদ এই যে দাড়ি পাকা মুরব্বী বাবাগুলো আছে আপনারা জিজ্ঞাসা করুন বাবা বয়স হবে কত আনুমানিক 70 60 আর কম আর কি তা করেন না মিছা করেন 60 বছর কেন এই যে লোক 70 বনি 70 ধরল 60-65 দাড়ি পাকছে আচ্ছা কর এই যে দাড়িটা পাকছে এমনি পাকছে বাতাসে পাকছে থাকে না তার মানে কি এই 60-65 বছর সংসার করিয়া দাড়ি পাকা এই পর্যন্ত আইছে ঠিক না বেটে প্রত্যেকটা বাবার ক্ষেত্রে কষ্ট করে সংসারের জন্য দিন শেষে ও বাবা আপনার সম্বলটা কি খেয়াল কি রাখছেন রাখেন নাই তো ওই আপনার সম্বলের লেগে নিজে নামাজ পড়া লাগবে কথা বলো ঠিক না বেটে ভাইরা আমার এই মদিনার এতিম ছেলের সম্বল বলতে মাত্র খেজুর গাছ এগুলা দিয়া তার জীবন চলতো এখন লক্ষ্য করলো কোন চোরায় জানি রাতের বেলায় এই খেজুর গুলো চুরি করে লইয়া যায় এই ছেলেটা বললো বেকায়দায় হাইরে এবার কি করব যেমন এই সময় এখন মাহফিলে আমার কিছু যুবক ভাই আইছে গো আবার এই সুযোগে কিছু যুবক ভাইরা আরেকজনের ডাব গাছ খালি করে আছে না নাই আবার কিছু যুবক রাস্তার কোনায় বইসা বইসা মার 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 ফ্রি ফায়ার আর ভাবছে সোনার বাংলাদেশ শেষ ঠিক না বেটা
এই জন্য বন্ধু খেয়াল করবেন, কথাগুলো বলে যায় যুব, এই এতিম ছেলেটার খানা দানায় কষ্ট শুরু হলো, কারণ সম্বল বলতে তার এই মাত্র খেজুর গাছগুলোই তার সম্বল। হায় হায় রে, এখন সরে লইয়া যায় কি করব? ও বন্ধু রে, আল্লাহওয়ালা হইলে তুমি ঠকবা না গো, তুমি ঠকবা না গো। খেয়াল করবেন রাসূলে পাকের শোনে একবার যদি প্রেমের কার্টেন লাগাইতে পারো, ওরে দুনিয়াতে তুমি রাসূল দেখার আয়না তোমার সামনে হবে। ওরে তোমার মদিনা যাইবে কিল্লাই রে পাগলা, আমার নবী তোর বাংলা গড়াইয়া কইব রে পাগলা রে আয় হাইরে। এবার মুরব্বীদের সঙ্গে পরামর্শ করলো, এবার মাসালা একটা সামনে আসে, খেয়াল করবেন। এই ছেলে দৌড়াইয়া গো পাড়ার মুরব্বীদের কাছে গেলেন, ডাক দিলেন, মুরব্বীরা গো আমার এই খেজুরগুলো সরে লইয়া যায় গো, বাবা আত্মরক্ষার জন্য একটা পরামর্শ দেন। হায় হায় রে, মুরব্বীরা পরামর্শ দিল, একটা কাজ করো, তোমার এই ছোট্ট বাগানের সামনে দিয়া একটা দেয়াল টানো, এই দেয়ালটা টাইনা দিলে রে তোমার বাগান হেফাজত হইব। তো একটা সমাধান আমি বলে দেই, ওরে এই ছেলেটা যুবকের মুরব্বীদের কাছে গেল, তাহলে আমরা এই হাদিস থেকে শিখতে পাইলাম, এলাকার যুবক ভাইরে, দৌলতপুর শান্তি সংগঠনের বাইরে মাহফিল করবা, যেই কোনো কাজ করবা অসুবিধা নাই রে, তবে পাড়ার মুরব্বী এলাকার মুরব্বীদেরকে লইয়া পরামর্শ কইরা যেই কাজটা করবা, ওই কাজের মধ্যে আমার আল্লাহ আরো বেশি রহম দান করব। ঠিক না বেঠে? কথা কি বুঝেন আমার কথা? বুঝেন আপনি আমার কি ভাইলাম? যে কোনো কাজ করেন পাড়ার মুরব্বীদেরকে শ্রদ্ধা করে সামনে রাখবেন, দেখবেন বরকত হবে, কারণ মুরব্বীরা হলো আমাদের ছায়া। ঠিক নিও? এই জন্য ভাইরা আমার, ভাই তুই ইকো রকম একটু কমেলা বুঝা না, বাইরে জ্ঞান 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 ইকো কমা, টোটাল কমেলা। হে বন্ধু, ইকো কমেলে টন কমেলা ফারানেডি। এবার পাড়ার মুরব্বীরা একটা পরামর্শ দিল গো, পরামর্শটা হইল তোমার দেয়াল টানা লাগবে, দেয়ালটা টাইনা লাও। যেই কথা সেই কাজ, দেয়াল টানা শুরু করলো। কারণ কি? আত্মরক্ষা করবে খেজুর বাগান। ওরে যেহি মাত্র দেয়াল টানলু, টানতে টানতে মাছ বড় গেল, যেই মাত্র আবুল উবাবা নামের আরেকজন লোক। আরেকটা কথা মনে রাখবেন গো, শরীয়তের মাসালা, রাসূল পাকের পেছনে যারা নামাজ পড়লো সবাই আবু বকর না রে, আব্দুল ইবনে উবাই, আব্দুল ইবনে সলুলের মতো বড় বড় মুনাফিকরাও আমার নবীর পেছনে নামাজ পড়েছে। কথা বলুন ঠিক না বেঠি? হাইরে হাইরে, এবার কি বলবো খেয়াল করবেন আপনারা। এবার আরেকজনের একটা গাছ মাত্র সামনে পড়লো, তার মানে দেয়ালটা টানা বন্ধ হয়ে গেল। ব্যাপারটা কেমন জানেননি? আপনি বাঁশ গাছ লাগাইলেন, আপনি আপনার সীমানায় কলা গাছ লাগাইলেন, এগুলো 2 বছর 3 বছর পরে বাইরা আরেকজনের সীমানায় চলে গেছে। এখন ওই লোকটাই বাধা দিল আমার সীমানায়, আপনার কলা গাছ আপনার বাঁশ ঝাড় চলে আসলো। বলে আমরা কি বলি, ভাই এগুলো কাটার দরকার নাই, আপনিও নিয়েন আমিও নিয়াম, মিল্লা দিল্লাই নিয়াম, কাটার দরকার নাই। কথা বলুন ঠিক না বেঠি? হে বন্ধুরে, কিন্তু এরা হলো মুনাফিক। যেই মাত্র দেখলো গো ওই ওয়ালের মাঝখানে এই খেজুর গাছটা পড়ার কারণে এই ছেলের ডালটা টানা বন্ধ হইয়া গেল, দৌড়াইয়া গেছে গো ওই ও বাবার বাড়িতে। ও বাবা শোনি গো, ও বাবা আসনি, ও বাবা সামনে আইলো। এহে ও বাবা রে, আমার মা নাই গো, আমার বাবা নাই, আমি গরিব, সম্বল বলতে আমার মাত্র এই কয়েকটা ছোট্ট একটা খেজুর বাগান। বাবার আত্মরক্ষার জন্য দেয়াল টানতে যাইয়া গো এখন দেখলাম আপনার একটা গাছ ওই পুইরা গেল মাঝখানে। আল্লাহর রাস্তে ওই গাছটাই আমার দান কইরা দেন গো। জবান খুলে বলে আল্লাহু আকবার। এবার একটা শরীয়তের মাসালা বলি, একজন মানুষ আরেকজন মানুষের কাছে আল্লাহর রাস্তে চায়, আছে না নাই?
কিন্তু আমরা মাযহাব মিল্লাতের মতে আল্লাহর হস্ত সব দ্বারা চাওয়া মূলত ঠিক না। আপনি কেন বলি কথা আল্লাহর হস্ত কার হস্ত চাই? সব জায়গায় সবকিছু চলে না, আল্লাহর হস্ত চাই এটা বলবেন, এই কথাটা বলবেন না। কারণ ইসলামে ফেস লেগে গেছে, ফেস লাগছে। শুনেন সমাধান, আমাদের হানাফি মাযহাবের ফতোয়া, ইসলামের ভিতরে দুইটা জিনিস জায়েজ, সর্বনিকৃষ্ট জায়েজ। একটা হলো তালাক আর একটা হলো ভিক্ষা। কথা বলেন হুজুর আছেন? ইসলামের জায়েজ, তবে দুইটা নিকৃষ্ট জায়েজ, একেবারে ছোট জায়েজ, অপছন্দনীয় গুলো তালাক দাও আর ভিক্ষা করা। যেই জায়গায় তুমি ভিক্ষা করছো, রহমানের মতো উচ্চ একটা মহান নাম কোথায় না লাগাইছে? কথা কি বুঝেনি আপনি আমার? তুমি ভিক্ষা করো, ইসলামের সর্বনিকৃষ্ট জায়েজ, ওই পর্যায়ে তুমি গেছো, তুমি ওই জায়গায় রহমানের মতো মহান। কারণ আল্লাহ তো সর্বদামি, সর্বোচ্চ। একজন ইমানদারের দায়িত্ব আল্লাহ নামটা সর্বোচ্চ করা, সর্বমাকামে নেওয়া। কথা বলো ঠিক না বেঠিক? তুমি এই জায়গাটা, এই জায়গা বলা ঠিক হবে না। আমি যা না যায় কথা বলছি না, কি বলছি ঠিক না, ঠিক না। তবে কেউ যদি এই কথা বলেই ফেলে আল্লাহর হস্তে, রাসূল বলেছেন তাকে কিছু না কিছু দেওয়া বাধ্যতামূলক। কথা বলে ঠিক না বেঠিক? তাকে কিছু না কিছু দিতেই হবে। এটা হলো শরীয়তের মাসালা। আর প্রেমিকের মাসালা শুনবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, দেখেন এক কথা থেকে কত কথা যাইব, কষ্ট হবে আপনাদের। হাদিসগুলো ব্যাখ্যাগুলো অনেক বড়। তাহলে এই আল্লাহর রাস্তে সওয়ার মাসালায় আরেকটা সাহাবীর ঘটনা, সেটা বুখারী বর্ণনায়। হাসিয়ার মধ্যে পাইলাম গোসামা নামের একজন সাহাবী আমার নবীর দরবারে এক করজোর অনুরোধ করলো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আমি গরিব মানুষ, আমার মেয়ের একটা বিয়ের ব্যবস্থা করলাম, মেয়ের বিয়ের খরচের জন্য আপনার কাছে সহযোগিতার জন্য আসলাম। আমার নবী ডাক দিল, সাহাবী গো, আর দেরি করবা না, একটা জায়গা দেখাইয়া দেই, ওই জায়গায় গেলে তোমার মেয়ের বিয়ের ব্যবস্থার সমাধান হবে। ওই জায়গাটা কি? একটা দৌড় দিয়া ওমর ফারুকের দরবারে চলে যাও, ওমর ফারুকের বাড়িতে চলে যাও। এই সাহাবী দৌড়াইয়া ওমর ফারুকের দরবারে বাড়িতে চইলা গেলেন। বন্ধুরে যায়া সালাম দিল, ডাক দিল, ওমর গো, আমি উসামা বড় গরিব, আমার মেয়ের বিয়ের জন্য দান লাগবো, দেশ না রে, আল্লাহর রাস্তে আমার মেয়ের বিয়ের জন্য কিছু দান করো, আল্লাহর রাস্তে কিছু মেয়ের দান করো বিয়ের জন্য। কথাটা বলার সঙ্গে সঙ্গে ওমর ফারুক ঘরে গেল গো, ওই ঘরে যাইয়া কিছু পরিমাণ স্বর্ণ মোহর আইনা এই লোকটার হাতে দিয়া বিদায় করলো। ওই সাহাবী হাঁটতে হাঁটতে দেখলো, সর্বনাশ, আমার লাগবে ধরুন 1 লক্ষ টাকা রে, আর এখন এই সাহাবী দিল মাত্র ধরেন 5,000 টাকা। তার মানে সমাধান তো হয় নাই। আবার গেছে গো আমার নবীর দরবারে, ও ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, কার কাছে পাঠাইলেন গো? আপনার ওমর তো সমাধান করলো না, আমার লাগবে এত টাকা, মাত্র দিল 5,000 টাকা। আমার নবী কয়, সাহাবী রে, তুমি কি বলছো? যাইয়া বললাম, আল্লাহর রাস্তে আমার মেয়ের বিয়ের জন্য দান করো। আমার নবী কয়, এবার আর আল্লাহর রাস্তে বলবা না, যাইয়া বলবা, ওমর রে বাড়িতে আসনি রে, নবীর রাস্তে পারলে মাইয়ার বিয়ের দান করো। এবার মাসালা কই নেবেন? সবাই জবান খুলে বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তে ডার বলবা না। অনেকগুলো শিখার আপনারা আছে, খেয়াল করবেন। আলহামদুলিল্লাহ, মনোযোগ আছে আপনাদের। এই সাহাবী দৌড়াইয়া গেল, যে বলছে, ওমর সালাম নিবেন গো, ও ওমর, আমার মেয়ের বিয়ের জন্য পারলে নবীর রাস্তে কিছু দান করেন। কথাটা বলার সঙ্গে সঙ্গে গো আল্লাহ বলছে, উমর বাড়িতে ঘরে যায়া দান খরাত আনলো। আর নবীর কথা বলার সঙ্গে সঙ্গে ওমর কোন জায়গায় আর যাইল না, ওরে সবগুলো
টলমল করা শুরু করলো। টান দিয়া, হাই খেয়াল করবেন, টান দিয়া ওমর ফারুকের ডাইন কোষ থেকে সাবির একটা থোকনা ছিল, সাবির একটা সরা ছিল, বার করলো। বার কইরা ওই সাহাবীর বাম হাতের মধ্যে দিলেন। খেয়াল করবেন, ওমর ফারুকের ডাইন কোষ থেকে বার কইরা সাবির সরা দিলেন তার বাম হাতের মধ্যে। এবার ওমর ফারুকের বাম কোষ থেকে তরবারিটা বার কইরা রে এবার সাহাবীর ডাইন হাতের মধ্যে দিলেন। দুইটা জিনিস দুই হাতের মধ্যে দিয়া দাঁড় করায়া রাখলেন। সাহাবী বলে, ওমর রে, তোমার মামলা বুঝি নাই রে, কি প্রেমের খেলা খেলাইছো, এই তো হিসাব মিলাইতে পারলাম না। ওই কিসের হিসাব, ওই আগেই তো ভালো ছিল, আগে তো 5,000 দিরহাম পাইলাম, এখন যে তুমি সাবির চোখনা ধরাইয়া দিছো আর তরবারি দিয়া কি কইরাম রে, আমার মাইয়ার বিয়ার খরচের জন্য টাকা লাগবো। ওমর ফারুক দুই নয়নের পানি চাইরা কয়, সাহাবী ওরে, তোর সাবির স্বপ্না দিছি রে নবীর রস্তে রে, এই সাবির লয়া আমার ঘরে দয়া যাবুন চাই নিবি রে, বাধা দিতাম না রে। জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। আমার বুঝ মনার বুঝ মানে না নবী। রাসূল পাকের শান শুনতে খারাপ লাগে? আরে ওলি লাসে কি সুন্দর গজল লেগে গেছে। আমার বুঝে মন আর বুঝে মানে না যেতে চায় সেই মদিনা, মনের আশা পুরাও রাবানা। আচ্ছা, কারা কারা মদিনা যাইতেছে একটু হাত তুলে দেখান ইনশাআল্লাহ। স্লোগান দাও, স্লোগান দাও। কত লোক যায় ওই মদিনা, আমার যাওয়া নসিব হলো না, গুনাহ আমার অনেক বেশি নবী, গুনাহ আমার অনেক বেশি নবী, তাই বুঝি কাছে নাও না মনে রাশা পুরাও রাবানাও। আমার অবুঝ মন আর বুঝে মানে না, আমার অবুঝ না, আমার বুঝ মন আর বুঝ না যেতে চায় সেই মদিনা, মনের আশা পুরাও রাবানা। রাত্রে যখন শুয়ে শুয়ে থাকবেন, স্বপ্নাতে রাসূল এক না গুনগুন করে গুলা গাইবেন। আমার নবী কইব, পাগলা রে, না তোর রাসূল বইরা ঘুমাইলি কই রে, তোর দেখার লাগি আমি রহমতুল লিল আলামিন আইছি। নাম কথা শেষ করি। ও বন্ধু রে, উমর ফারুক কয়, ও ওসামা সাহাবী শুইনা রাখো, আমি উমর রে তোমার জবান দিয়া বলছি রে, নবীর হস্তে চাইলে আমার ধন ভান্ডার সব কইলা লয়া যাইবি, বাধা দিতাম না রে। কয় তলে তোর বাড়িটা দিছে কিসের কারণে? এবার ওমর ফারুক কয়, জগতের মানুষ রে শুইনা রাখ, আমি ওসামারে কইয়া গেছি, তোর যদি সম্পদ লয়া রে তোর তৃপ্তি না মিলে, আমি উমরের গর্দানটা উড়াইয়া লয়া যাইবি। আল্লাহর কসম, নবীর হস্তে গর্দান দিতে উমর ফারুক রাজি। হাত তুলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কথা বলো ঠিক না ঠিক? মাসলাকে আলা হযরত বলছে, সবাই বলেন মারহাবা। কথাটা এই জন্য মনে হয়ে গেল, আরে সে হকে হে মসিনা দে রিফাতে রসূলুল্লাহ কে देखनी है हशर में इज्जते रसूलुल्लाह की जबान खुले बोले अल्लाहु अकबर। আলা হযরতকে আমার কথাটা, আলা হযরতের কথাটা শুইনা হৃদয়টা খুইলা গেল। যে দৌলতপুরায়ও দেখলাম আলা হযরতের আশিকরা আছে, দৌলতপুরায়ও দেখলাম এই জায়গায় আসে। ওরে দুনিয়ার মানুষ শুনে রাইখো গো, আলা হযরত কইল সারাটা জীবন রাসূলের দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিছি। আমরা কি দাঁড়ায়া সালাম দেই না বইয়া সালাম দেই? এই কথা কর ধারে বইয়া দাঁড়ায়া ফক্কে কে আছে হাত তুলে দেখেন যাই। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ আমার হাত নামান। আলা হযরত কয় সারাটা জীবন দাঁড়িয়ে সালাম দিলে। শুনে রাখ, আমার মরার আগে ওসিয়ত করে গেলেন, আচ্ছা বলুন আমরার পুরুষের কবর কি নাভি পর্যন্ত হয় না মাথা পর্যন্ত হয়? সবাই বলে কি পর্যন্ত হয়? ওই পিছনে হারা কোনো বুঝে না। পুরুষের কবর নাভি পর্যন্ত হয় না মাথা পর্যন্ত? কি পর্যন্ত? পুরুষের কবর হয় নাভি পর্যন্ত, মহিলার কবর হয় বুক পর্যন্ত, ঠিক নেই? আপনার দেশে কেমন হয়? আপনার দেশে এমন হয় না? আমরা দেশে পুরুষের কবর নাভি পর্যন্ত গর্ত, পুরুষের কবর নাভি পর্যন্ত গর্ত করা হয়, আর মহিলাদের কবর বুক পর্যন্ত গর্ত করা হয় আমাদের দেশে। আপনাদের কিভাবে করেন জানি না, শুনেন। আর আলা হযরত কয় শরীয়তের মাসালা এটাই, পুরুষের কবর হবে নাভি পর্যন্ত গর্ত, আর মহিলাদের কবর বুক পর্যন্ত সর্বোচ্চ মাথা পর্যন্ত। ভাইরা আমার, এটাও কি শরীয়তের মাসালা? এখন যদি কবরে ভালি ঢুকে দেখিবেন এক হাতের ভিতরে কবর ধরবে। শুনে রাখ, আমি যখন মরবো, আমাকে যখন কবর করবা, তোমরা আমার কবর মাটি খুঁজবা, আমার মাথার উপর থেকে আরো এক বিঘত উপর রাখবে। কারণ কি বাবা? আমরা সবসময় হাতাইল্লা কথা কর, আমি হাতাইল্লি কইছি। কারণ আলা হযরত কে যার ডাইন হাতে রিসালাতের কিতাব লিখতো, যার বাম হাতে দুশমন রাসূলের দাঁত ভাঙা জবাব দিত। কথা বলো ঠিক না বেঠে? কত বুঝলাম না হিসাব কি? পুরুষের কবর হয় নাভি পর্যন্ত, মহিলাদের কবর হয় বুক পর্যন্ত। আপনি মাথার উপর দিয়ে নেবেন, কারণ কি? আমি আলা হযরত সারাটা জীবন মুস্তাফার শানে দাঁড়ায়া দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা কইছি। খোদার কসম, আমি আলা হযরত ফাজিল বেরলভিকে যখন কবর রাখবি, মা কুনতা তাকুলু হক্কে হাদার রাসূল দয়া, যখন স্লোগান উঠবে, প্রশ্ন করা হবে আমার নবী আলা হযরতের কবরে আসবে, সেই দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কবরে আমার মুস্তাফাকে আমি সালাম দিব। হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সালাম ইয়া হাজির ও নাজির, হাজির ও নাজির। আলা হযরত কে? যে আলা হযরত ঈদ মিলাদুন নবীর ব্যাপারে আঞ্জাম দিয়ে বলেছেন ঈদুল আকবার, ঈদ মিলাদুন নবী। সন্দেহ আছে? আলা হযরত শিখে গেছেন আমেনা तुझको मुबारक शाह की मिलाद है, तेरी अंगान नूर बल्कि घर का घर सब नूर है, ईद मिलादुन्नबी है, दिल बरा मसरूर है। जबान खुले बोले या रसूलुल्लाह। आला हजरत के सुन रहा बार स्लोगान दिलो, तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी तबलीग की जमात दूर हो, हम रसूलुल्लाह की जन्नते रसूलुल्लाह की। जबान खुले बोले अल्लाहु अकबर। गभीर मनोযোগ ভাই গো।
দেখ মোবাইল দেন করে দেন। ও বন্ধুরে এবার কোন দিকে যাইতাম? ওমর ফারুক বলেন, ও খেয়াল করবেন, ওমর ফারুক বলেন, যদি তোমার তৃষ্ণা না মিটে তুমি আমার গর্দান টানিবা নবীর রস্তে। এবার এই সাহাবী দৌড়াইয়া গো আমার নবীর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, বুঝি নাই, আল্লাহর রস্তে চাইলাম দিল মাত্র 5000 টাকা, আর আপনার রস্তে চাইলাম তাবিটা উঠাইয়া দিছে আমার হাতে, আবার গর্দান দিতেও রাজি। এমন সময় পিছে পিছে ওমর ফারুক আইল। ওমর ফারুকরে প্রশ্ন করা হলো, ওমর গো, শরীয়তের মাসালার ক্ষেত্রে একটা ভিন্ন ভিন্ন একটা রিসালাতের এক একটা আইন কানুন আছে, আর তুমি এটা কি কইলা? তুমি আল্লাহর রাস্তে চাইলো দিলা না নবীর রাস্তে দিলা? ওমর ফারুক দু নয়নের পানি ছাইরা কয়, জগতের মানুষ রে, আল্লাহকে রে চিনতাম না রে, আল্লাহ চিনাইছে আমার রহমতুল লিল আলামিন আমারে। আল্লাহকে চিনতাম না রে, আমারে আল্লাহ চিনাইছে আমার নবী। এই জন্য আমার নবীর প্রেমে ওমরের হৃদয়টা জ্বালায়া দিছি রে। যার প্রেমে, নবীর প্রেমে যদি হৃদয়টা জ্বালায়া দেস রে, তোর জান্নাত দৌড়ানো লাগতো না রে, জান্নাত তোর পিছে দৌড়াইব, ঠিক না বেঠে? হাইরে, এবার যখন বললো আল্লাহর হস্তে খেজুর গাছটা দেন গো, দিল না। কয় তোরে ন্যায্য মূল্য বলেন, তাও রাজি হইল না। ও বন্ধুরি, এবার কোন দিকে যাইব? এবার কোন দিকে যাইব? কোন দিশমিশ না পাইয়া, হাইরে, বিক্রিও করলো না, দানও করলো না। তাহলে এই ছেলেটা তো ফইরা রইল বেকায়দা, ঠিক না বেঠে? এই ছেলে ফইরা রইল বেকায়দায়। ও বন্ধু, এই ছেলে বেকায়দা বইরা মামলা গড়াইতে গড়াইতে রাসূল পাকের দরবারে মামলা পয়সা গেছে। হাই হাই রে, আমার নবী ডাক দিয়া কয়, ও বাবা রে, তারে খবর দিয়া লইয়া আসো। ও বাবা আইলো গো। এই মাত্র ও বাবারে প্রশ্ন করলেন। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আবু দাহদা, মাথায় রাখবেন। ও বন্ধুরে, এবার ও বাবারে প্রশ্ন করলো, কি রে সাহাবী, এই তুই এতিম রে, এতিমের প্রতি মায়া করো, এতিমের প্রতি দয়া করো। দেশ না রে, এই গাছটা এই ছেলেটারে দান কইরা দে। ভাই আমি দান করতাম না। আচ্ছা তোমার মূল্য বলো। তাহলে তুমি মূল্য বলো, মূল্যটা তোমার থেকে কিনিয়া আমি এই ছেলের একটা কুলের ব্যবস্থা করব। কয়া মায়ার নবী গো, আমি বিক্রিও করতাম না, দানও করতাম না, আমার গাছটা পইরা থাকুক। এইখানে একটা মাসালা বের হয়ে গেল। ওরে আপনার বাড়ির পেছনে আমার বাড়ি পড়লো, একটু ফতের জায়গার জন্য কত মামলা মোকদ্দমা করা লাগলো। এই জন্য ভাই আল্লাহর হাবিব বলে গেল, যদি কার ঘরের পিছনে আরেকজন মুসলমান ভাইয়ের ঘর পড়ে, আমার নবী কয়ে রে, একজন মুসলিম ভাইয়ের আরেকজন মুসলিম ভাই চলার পথ যত সুন্দর করবি, আল্লাহ তোর কবরটারে তত সুন্দর বানায়া দিব। এবার কেমন দিবেন একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইকে কমপক্ষে চলার পথ? এটার সমাধান আমার নবী কইরা গেল। দান করে হোক কিবা বিক্রি করে হোক, আপনি কেমন দিবেন? ওরে মসজিদের খাটটা যখন আপনার আমার বাড়িতে আইব রে, ওই খাটটা 4 জনে কান্দে লইব। একটা খাট 4 জনে কান্দে লইয়া হাঁটতে যেই পরিমাণ রাস্তার দরকার, একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইকে দান করে হোক কিবা বিক্রি করে হোক, ওই পরিমাণ কমপক্ষে চলার রাস্তা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। কথাগুলো শিখে রাখবেন, কাজে লাগবে। দানও করলো না, বিক্রিও করলো না, আমার নবীর মুখটা বেজার গো। ওমর ফারুক তরবারি লইয়া দাঁড়ায়া গেছে, মায়ার নবীর সহ্য হয় না গো। কার লোক বেয়াদবি করে গো, মায়ার নবী সহ্য হয় না। আপনার মাত্র নাম মোবারক লইয়া বেয়াদবি করলো আমার আব্বা, মুহূর্তের মধ্যে আব্বা খাত্তাবের গর্দান উড়ে আলাইছি, আমি হলাম সেই ওমর ফারুক। সুবহানাল্লাহ বলেন না? হাইরে হাইরে, খেয়াল করেন, হাইরে আমার নবী কয়, ওমর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
ধৈর্য ধরো। ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? কথা বলেন আছে না নাই? হাইরে 5 মিনিটের মধ্যে কথাটা গোছাই খেয়াল করবেন। এবার তাহলে কোনোভাবে দানও করলো না, বিক্রি করলো না। হঠাৎ কইরা আমার নবী প্রশ্ন করলো, রে বাবা এই গাছটা তুই এতিম ছেলের দে, বিনিময়ে আমি নবী তোর জান্নাতে একটা খেজুর গাছ দান করব। পাগল তো পাগল বোঝে নাই, ওই আপনার জান্নাতের খেজুর গাছও আমার লাগতো না। নাউজুবিল্লাহ। কেমন ফাতাইলা আমার নবীর মুখটা বেজার গো। কথা কই না, নবীর মুখটা বেজার। মিটার ভাইরা অল্প একটু কথা বলবো, ঠান্ডা মাথা কাম করিস তোরা। হাই রে এই কথা বলছে, এই গাছটার বিনিময় জান্নাতে একটা খেজুর গাছ পাই। সুবহানাল্লাহ কইতেন না? তিরমিজির হাদিস খেয়াল করবেন, আবু দারদার বর্ণনা। সাহাবী নিজে দাঁড়ায়া গেছে, কারণ দরবারের রিসালাত হলো আদবের দরবার। কথা বলুন ঠিক না বেঠিক? ওই দরবারে আওয়াজ দিয়া কথা বলতে আল্লাহ আয়াত নাজিল করলো। আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতুন নবী। নবীর কণ্ঠের উপর দিয়া কথা বইল না রে। নবীর কণ্ঠের উপর দিয়া আওয়াজ তুললে ঈমান আমল সব ডিলিট হয়ে যাবে। লা ইয়াশউরুন টেরিফাইতা না। হায় রে ও জগতের মানুষেরই। এবার আবু দারদা দাঁড়ায়া কয়, মায়ার নবী আমার একটা আরজি আছে গো, আমার একটা আরজি আছে। ওই আরজি কি? ও ইয়া রাসূলুল্লাহ, যে অফারটা দিলেন গো, যে অফারটা দিলেন আপনি আবুল উবাবারে, এই গাছটা যদি তার কাছে দিয়ে দেয়, আপনি বললেন জান্নাতে একটা খেজুর গাছ দান করবেন। আমার নবী বললেন হ্যাঁ। ও মায়ার নবী গো, এই গাছটা যদি কোনো কৌশলে আবুল উবাবার থেকে আমি নিজে কিনিয়া এতিম ছেলেরে দিতে পারি গো, তাহলে আমি কি ওই খেজুর গাছটা ভয়ামনি জান্নাতের? আমার নবী বলছে হ্যাঁ, তোমার জন্য একই অফার। এবার লাফ দিয়া যায়া ও বাবার সামনে দাঁড়াইছে। ও বাবারে আমার চিনুসনি রে, আমার চিনুসনি রে, চেহারার দিকে তাকায়া কথা কও। ও বাবা কয়, কে নাই আপনারে চিনে? এই জাজিরাতুল আরবে সবচাইতে বড় আজওয়া খেজুর বাগানের মালিক তো হলেন আপনি। আল্লাহু আকবার। হাইরে হাইরে, কই কি আর কি জানো? কই ওই বাগানে 6000 আজওয়া খেজুর গাছ আছে, লেগ আছে, আপনার বাড়ি আছে। এবার বলো ওই বাগানের দাম কত হইব জানুনি? কই এটা জানি না, তবে এটা জানি। ওই দাম কত জানি না গো, এটা জানি। এই বাগান কেনার সাধ্য জাজিরাতুল আরবে আর দ্বিতীয় কারণ নাই। এবার আবু দারদা কয়, বাইরে আমার বাগানটা বিক্রি কইরাম রে, তোর কাছে কিনবিনি? সুগন্ধ এটা কেমন হয়েছে? কারণ না একটা মাহফিলের হাঁটু ভাঙ্গা দেওয়া ঠিক না ভাই? আমি অন্তর থেকে আপনার দোয়া করি, ঠিক করো, সাউন্ড ঠিক করো, দোয়া করি। কারণ আমরা ভাই অনেক বক্তব্য আছে, আইলে মনে দিয়া লৌকা। হ্যাঁ আচ্ছা শুনেন, ও যেহেতু ওনাদের সিস্টেমটা আগে মনে হয়, হুজুর আগে মনে হয় ভালো ভারে। তবে যে কথাটা বলেছিলাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোহাব্বতে পুরা বাগানটা বিক্রি করলো, বিনিময়ে শুধু একটা খেজুর গাছ পাইলো। সুবহানাল্লাহ বলেন না? এতিম ছেলেকে দান করলো, দান করে রসুলের দিকে তাকাই, রসুল বলছেন আয় কাছে আয়, বুকে জড়িয়ে ধরলো। এখানে অনেক কথা। রসুল বললো, তোমার যে গাছটা দিয়েছি জান্নাতে, ওই গাছের মূল্য দেখ জানবা, একটা পাতার থেকে আরেকটা পাতায় যাইতে 500 বছর রাস্তার লাগবে। দৌড়িয়ে গেলেন বাড়িতে, যা দলিল লইয়া। এখানে অনেক কথা, আমি সেটা বলবো না। গায়ে যারা নক করলো, বিবি বের হোক, বাগান বিক্রি করলাম। কুমা কি কার তো পয়সা হয়ে গেল, আমাদের বাগান নিব। হ্যাঁ, তবে বিবি ভালো দামে বিক্রি করছে। ভালো হবে না? ভালো দামে। আমি জানি আমার স্বামী একজন ভালো গ্রাজুয়েট পারসন, আপনি কখনো ঠকতে পারেন। আপনি একজন ভালো সম্ভ্রান্ত ব্যবসায়ী, ভালো পরিবারের সন্তান। আচ্ছা বলুন, কত টাকা দামটা বিক্রি করলেন খেজুর পুরাটা বাগান? আর কারো তো পয়সা হয়ে গেল, বিবি বার হোক, কথা কইও না, ভালো দামে বেশি। তো মহিলা আবেগী মানুষ,
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিবি পুরাটা বাগান বিক্রি করে দিছি, বিনিময়ে রাহমাতুল আলামিন থেকে জান্নাতে একটা খেজুর গাছ আমাদেরকে দিল। মহিলা এক হাত মক্কার দিকে আর এক হাত মদিনার দিকে উঠে বলছেন, ওয়াল্লাহি রাব্বিল কাবা, ওই কাবার মালিকের কসম করে বলি স্বামীরে আসলে আমরা ন্যায্য দাম পাইছি। সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে সৃষ্টি হলো ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সোহে না আহার পরাণে।